রান্না করছি পটল দিয়ে ইলিশ মাছের ঝোল। এই যে ইলিশ মাছ আর পটলগুলো আমি ভেজে নিচ্ছি, লবণ দিছি, হলুদ দিছি, পটলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে রান্না করছি। এই যে কাঁচামরিচ, পটলগুলো ভেজে নিলেই ভালো হবে, ইলিশ মাছের ঝোল টেস্ট হবে খুব। আর ভাজে না নিলে কাঁচা ঘিরান বলতে খেতে ভালো লাগবে না। সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে ভালো লাগে। আমি যে সরিষার তেল দিয়ে রান্না করতেছি, এই যে সরিষার তেল দিয়ে রান্না করতেছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে সুন্দর মাছ, ছোট মাছ। কিছুটা জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা লক্ষ্য করুন, আমি এই যে পটলগুলো ছুলি নেই, মানে খোসাটা ফেলি নেই। পটলের ভিতর যে খোসাটা থাকে ওই খোসাটা অনেক উপকার। এই জন্যে আমরা এই পটলের ছোবাটা ছুলি দিয়ে শুধু একটু কেয়ে ফেলি, বটি দিয়ে কেয়ে ফেলি, কিন্তু আমরা ছোবাটা রাখি। সবাই ছোবা রাখলে অনেক ভালো হয়। যেমন আলু দিয়ে আমি মাছ রান্না করেও ছোবাটা ফেলি নেই, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিই। এই পটল দিয়ে মাছ রান্না করার সময় আমি এই কাজটাই করি। এই কারণ এই কাজটা করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। আর পটল ছুলে ফেলানো হয়, তাহলে পটলটা তো নরম, একদম নেত্রায় যায়, ও না ধরে গালে, না ধরে মুখে, কিছুই ধরে না, ভালো লাগে না খেতে। আমাদের কাছে ভালো লাগে না, কে কি খাবে সে তার নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যেভাবে খাই এইভাবে আপনাদের বললাম, এইভাবে একদিন খেয়ে দেখবেন, অনেক উপকার হবে। সবুজ জিনিসটা যদি ফেলেই দেয় তাহলে খেয়ে লাভ কি? ধন্যবাদ। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, আমি একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। আমি সবিতা কুকিং হাউস থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না বন্ধুরা।